কোর্ট ম্যারেজ এটা খুব একটা পরিচিত শব্দ। সবাই এই শব্দের সাথে বেশ কম পরিচিত। কোর্ট ম্যারেজ। তো আজকে আপনাদেরকে আমি আসলে একটু এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব কোর্ট ম্যারেজ নামে আইনগতভাবে কোনো ভিত্তি আছে কিনা, বা কোর্টের মধ্যে কোর্ট ম্যারেজ নামে কোনো শব্দ আছে কিনা, বা কোর্ট ম্যারেজ নামে কোনো কিছু আছে কিনা, বা থাকলেও এর বৈধতা কী সেটা সম্বন্ধে আজকে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য মূলত এই ভিডিও। তো সঙ্গেই থাকুন। আমি আছি অ্যাডভোকেট মোহাম্মদ ওমর ফারুক। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটু সংক্ষিপ্ত আকারে জানানোর চেষ্টা করব আদৌ কোর্ট ম্যারেজ নামে কোনো শব্দ আছে কিনা। তো বাস্তবে যেটা সত্য কথা সেটা হচ্ছে আইন আদালতের মধ্যে কোর্ট ম্যারেজ নামে কোনো শব্দ নেই, এবং বাংলাদেশের কোনো আইনেই কোর্ট ম্যারেজ নামে কোনো শব্দ বা কোনো ধারা বা কোনো বিধি ইত্যাদি নেই, কোনো অবস্থাতে নেই। তাহলে একটা প্রশ্ন আসতে পারে, কোর্ট ম্যারেজটা কী? মূলত আসলে যারা কোর্টে এসে বিয়ে করে তারাই সেটাকে মূলত আসলে বলে থাকে কোর্ট ম্যারেজ। বাস্তবে এর কোনো আইনগত ভিত্তি নেই। তাহলে একটা প্রশ্ন থাকতে পারে, তাহলে কোর্টে গিয়ে বিয়ে করি সেটার কী হবে? মূলত যেটা করি, আমাদের কাছে যখন আসলে কোনো ক্লায়েন্ট আসে আমরা কাগজপত্র যাচাই করি। যদি ছেলে এবং মেয়ে উভয় বিবাহ উপযুক্ত আইনগতভাবে, তখন আমরা তাদেরকে বিবাহ দেওয়ার বন্দোবস্ত করি। সেটা হয় কি, অনেকে আবার করে থাকেন একটা ছেলে এবং মেয়ে এফিডেভিট দিয়ে থাকে, যদি বা এই এফিডেভিট দেওয়ার কোনো বাধ্যবাধকতা আইনে নেই, তাই আমরা এটাও দিনা, এটা দেওয়ার প্রয়োজনীয়তাও নেই। যেটা প্রয়োজনীয়তা এবং আইনগত বাধ্যবাধকতা সেটা হচ্ছে যে তাদেরকে অবশ্যই বিবাহ রেজিস্ট্রেশন আইনের অধীন কাজের মাধ্যমে বিবাহটা রেজিস্ট্রেশন করে নিতে হবে। এটাই হচ্ছে আইনগতভাবে বিবাহের উত্তম পন্থা, এবং এটাই মানে বাধ্যবাধকতা। তো আমাদের কাছে যখন কেউ আসে, আমরা যখন তাদের ভ্যালিড কাগজপত্র দেখি, তখন তাদেরকে আমরা চেম্বারে বসাই এবং তাদের অভিভাবকের সাথে কথাবার্তা বলি। বলার পর যদি সবাই সম্মত থাকেন, তখন আসলে করে কি আমরা কাজী সাহেবকে ডেকে নিয়ে আসি, সাথে একটা মাওলানা ডেকে নিয়ে আসেন, এবং মাওলানা সাহেব আক্ত পাঠ করান। সেই সাথে কাজী সাহেব ছেলে এবং মেয়ের সম্মতিক্রমে আইনগতভাবে যেটা প্রসিডিউর আছে সেই নির্দিষ্ট যে বিধিবিধানগুলো মেনে উনি বিবাহটা রেজিস্ট্রেশন করেন, এবং খাবিননামার যে বালাম আছে, বালামে ছেলে এবং মেয়ে এবং উপযুক্ত সাক্ষীগণের সাক্ষীটা ওখানে নেওয়া হয়, এবং ছেলে এবং মেয়ের স্বাক্ষর তো অবশ্যই বাধ্যবাধকতা আছে দেওয়ার। তো এটাই হচ্ছে মূলত আসলে বিয়ে। স্পেশালভাবে যে কোর্ট ম্যারেজ নামে কোনো শব্দ নেই, বা কোনো ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে বা নোটারি পাবলিকের সম্মুখে গিয়ে স্ট্যাম্পের মাধ্যমে, হলফনামার মাধ্যমে বিয়ে করলে আসলে সেই বিবাহ কোনো শুদ্ধ হবে না। আপনাদেরকে অবশ্যই বিবাহ করতে গেলে কাজের মাধ্যমে বিবাহটা রেজিস্ট্রেশন করা এর বাধ্যবাধকতা রয়েছে, এবং এটাই হচ্ছে আইনের ভিত্তি, এবং এটাই হচ্ছে আইনের বিধান। এছাড়া আর কোনো বিকল্প কোনো পদ্ধতি নেই। কাজী ছাড়া এবং কাজীর বালাম ছাড়া, অর্থাৎ বিবাহ রেজিস্ট্রেশন আইনের অধীন বিবাহ বালামভুক্ত, অর্থাৎ বিবাহের কাবিননামা সম্পাদন না করে কোনো অবস্থাতে কোনো বিবাহ সম্পাদন করা যাবে না। এবং যদি কেউ করেও থাকেন শুধু স্ট্যাম্পের মাধ্যমে, তাহলে সেই বিয়ের কোনো আসলে ভিত্তি নেই, এবং ভবিষ্যতে এর জন্য আসলে তাদেরকে চরম মূল্য দিতে হবে, যেহেতু তাদের বিবাহটা প্রমাণের জন্য অনেক দুরূহ ব্যাপার হয়ে যায়। যেহেতু বিবাহের প্রমাণের প্রাথমিক ভিত্তি হচ্ছে যে আপনার যে কাবিননামা। যদি বা অনেকে আসলে ইসলামী শরিয়ার বিধান মতে বিবাহ করেন, কিন্তু ইসলামী শরিয়ার মতে বিবাহ করলে কিন্তু কাবিননামার প্রয়োজন নেই। কিন্তু আমাদের দেশের বর্তমানে প্রেক্ষিতের বাস্তবতার প্রেক্ষিতে আসলে এটা কাবিননামাটা রেজিস্ট্রেশন করা মানে এর বাধ্যবাধকতা গভর্নমেন্ট করেছেন। তো এটাই হচ্ছে মূলত বিবাহের উত্তম পন্থা। বাস্তবে কোর্ট ম্যারেজ নামে আইন আদালতে কোনো শব্দ নেই। এটা সাধারণ যারা পাবলিক আছে, আমরা আইনজীবী ছাড়া যারা পাবলিক আছে, এটা তাদের একটা বানানো একটা মতবাদ। বাস্তবে কোর্ট ম্যারেজ নামে কোনো শব্দ আইনে নেই, এবং কোর্ট ম্যারেজ যেটা আপনারা বলেন হলফনামার মাধ্যমে বিয়ে, তার কোনো আইনগত ভিত্তি নেই। আপনাকে অবশ্যই কাজের মাধ্যমে বিবাহ সম্পাদন করতে হবে। তো আজ এতটুকু পর্যন্ত বিদায় নিচ্ছি। ধন্যবাদ।